আপনার দরকার টাকা, আমার দরকার বউ, মানে মিনতিকে। তো আসুন না আমরা আপসে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি। আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মিনতিকে দিয়ে দিন। এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান। আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন। এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে। তার সার্টিফিকেট গুলো নিয়ে এখানে চলে আসবে। না, সার্টিফিকেট লাগবে না। বিয়ে করতে পারবে না? তুমি বাবা নিজের মুখে পরশুদিন বলে গেলে। শুধু কি বলে গেলাম মাসিমা, এখান থেকে যাবার পর নিজে পছন্দ করে শাড়ি গয়নাগুলো কিনলাম। তখন কে জানতাম বিয়ের কদিন পরে মিনতিকে মরতে হবে। মিনুকে মরতে হবে? হ্যাঁ মাস্টার, মানে বেশ কয়েক বছর আগে এক জ্যোতিষী আমার কোষ্ঠী বিচার করে বলেছিল যে বিয়ের দিন 7 মধ্যে আমার পত্নী বিয়োগ হবে। তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশুদিন মিনতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির। তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠলো। বললো এই বিয়ে যদি আপনি করেন 7 দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন মাসুম সাহেব, আমার ভালো লেগে গেছে বলে তো মিনুতিকে আমি মারতে পারি না। হ্যাঁ, তা তো বটে। আমার বিধিলিপিতে বিয়ে নেই, হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য। তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টারমশাই। টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে চলি মাস্টারমশাই। তো থাক বাবা, থাক। নমস্কার, চলি। অনেক ধন্যবাদ। নিজের হাতে নিজের কবরটা কিরম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। উইশ অল দ্য বেস্ট। চলে। মিস চক্রবর্তী, বিহারাকে একটু বলে দেবেন যে বিয়ারাকে বলে দেবো সাহেব এখন একটু ব্যস্ত আছে, এখন যেন কেউ ভেতরে না ঢুকে। তাই তো? থ্যাংক ইউ। এসো এসো, বসো। আরে কি পাগলামো করছো? আপনি আমার সব অনুরোধ রেখেছেন, আজ শেষ অনুরোধটুকু রাখুন, আমায় বাধা দেবেন না। হিন্দু ঘরের প্রত্যেক মেয়ে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে, তাকে প্রণাম করে। এতদিন আমিও তাই করে এসেছি, পাথরের শিবকে। কিন্তু আজ জীবনে প্রথমবার আমি এক রক্তে মাংসে করা শিবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি। বসো। কাল ওর কথা আপনাকে বলেছিলাম না, ও এসছে। ও কোথায়? বাইরে। যাও যাও যাও, ডাকো। ততক্ষণে আমি আমার রিভলভারের গুলিটা ভরিনি। এক গুলিতে আমার রাইভেলের মাথার খুলিটা উড়িয়ে দিতে হয়।
কি হলো? যা। এসো। নমস্কার। নমস্কার, বসুন। বসো। আমার মতন এরকম একজন হ্যান্ডসাম ব্যবসায়ীকে ছেড়ে এনার মতন একজন বেকার ছেলেকে ভুল করলে মিনতি, খুব ভুল করলে। আর আপনি মশা বেশ লোক, এতদিন বাদে যাকে বিয়ে করবো বলে ঠিক করলাম, মুখের সামনে থেকে চিনে নিলেন। হ্যাঁ, ব্যাড, ভেরি ব্যাড। কাজটা মোটি ভালো করলেন না। যাকে একটা কথা সাপ সাপ বলে, মিনতির মুখে আপনার সব কথা শুনে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আপনার বউয়ের চেয়ে টাকার দরকারটাই বেশি, যেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারেন, ঠিক কিনা? আপনার দরকার টাকা, আমার দরকার বউ, মানে মিনতিকে। তো আসুন না আমরা আপোষে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি। আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মিনতিকে দিয়ে দিন। কোনো সংকোচ না করে আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি এক চেকে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি সই করে দিচ্ছি, আপনি অঙ্কটা বসে নিন, বসে নিন। মিনতি আমার সম্বন্ধে আপনাকে কি বলেছে আমি জানি না, তবে একটা কথা বলতে বলতে ভুলে গেছে। গাঁয়ের ছেলেরা ভালোবাসতে জানে, ভালোবাসা বেচতে জানে না। নমস্কার। ভালোবাসা? এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান। আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন। মিনুকে আমি বহুবার বলেছি স্যার, আমার জন্য ওকে অপেক্ষা করতে হবে না। ও যদি চায় ইচ্ছে করলে এত বছরের বাঁধনটা আমি নিজের হাতে খুলে দিতে পারবো না স্যার। আপনি বিশ্বাস করুন, এতটুকু বয়স থেকে ওকে আমি ভালোবাসি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে আপনাকে কথা দিচ্ছি স্যার, ও যদি এই বাঁধনটা নিজের হাতে খুলে দিতে চায় আমি আপত্তি করব না। ও সুখী হলে আমার চেয়ে আর কি বেশি সুখী হবে বলুন স্যার? আর কি সুখী হবে? কাল অব্দি আমার ধারণা ছিল আমি বোধহয় মিনতিকে বেশি সুখী করতে পারবো, কিন্তু আজ বুঝলাম মিনতি বেশি খুশি হবে তোমাকে পেলে। তাহলে চাকরি বাকরি জোগাড় করতে পারছো না কেন? সবই কপাল। এমএসসি পাশ করে বসে আছি, অথচ বসো বসো বসো। আপনি তো আমার থেকে ভালোই জানেন স্যার, এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে। কাল সার্টিফিকেট গুলো নিয়ে এখানে চলে আসবে। না, সার্টিফিকেট লাগবে না, জলজান্ত সার্টিফিকেট তো পাশেই বসে আছে। ওর সুখের জন্য আমার কোম্পানিতে তোমাকে আমি চাকরি দেব, তবে তোমাকে একটা কথা দিতে হবে, ওকে তুমি সুখী করবে। জীবনে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তুমি ওকে দুঃখ দেবে না। এত বছর ধরে আমি একই কথা দিয়ে আসছি, আজ আপনার সামনে আবার দিলাম। আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি। Go and enjoy the... এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।